আসসালামু আলাইকুম। কিভাবে কম্পিউটারে বাংলা ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এবং মোবাইলে ব্যবহার করা যায় সে বিষয়ে আমরা দেখব। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে দেব omicronlab.com। এই ওয়েবসাইট থেকে আমরা ফন্টটি পাবো। ওয়েবসাইটের নাম হচ্ছে omicronlab.com। আমরা লিখে দিলাম omicronlab.com। এখানে আসার পরে আমরা যাব বাংলা ফন্টস। দেখেন ইন্টারফেস শো করবে, সেখান থেকে এই যে বাংলা ফন্টস এই জায়গাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে সমস্ত ফন্টগুলো শো করবে। নিচের দিকে স্ক্রল করি, স্ক্রল করে আমরা যাব হচ্ছে বাংলা নামে যে ফন্টটি রয়েছে, এই দেখেন লক্ষ্য রাখুন, এই যে বাংলা ফন্ট, এই যে বাংলা লেখা আছে এই বাংলা ফন্ট, এই ফন্টটি ডান দিকে লক্ষ্য রাখলে আমরা পাবো যেখানে ডাউনলোড একটা অপশন রয়েছে। আমরা এই যে ডাউনলোড বাংলা ফন্ট যে অপশনটি রয়েছে আমরা সেখানে ক্লিক দেব। ক্লিক দিলে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। বাস, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ডাউনলোডের এখান থেকে ফন্টটিকে আমরা ওপেন করে নেব, অথবা আমরা ডাউনলোড ফোল্ডার থেকেও ফন্টটি ওপেন করতে পারি। আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ফন্টটিকে ওপেন করলাম। এখন আমরা এই .ttf ফাইলটিকে ইনস্টল করে নেব। এখানে আমরা জাস্ট ইনস্টল, দেখেন এটা জাস্ট ইনস্টল, এই বাটনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ফন্টটি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ফন্টটি আমাদের ইনস্টল হয়ে গেছে। দেখেন ইনস্টল বাটনটা লাইভ নাই, সুতরাং আমাদের ফন্টটি ইনস্টল করা শেষ। এখন আমরা দেখব এই ফন্টটি ব্যবহার করে কিভাবে লেখা যায়। তো দেখি আমরা লিখতে পারি কিনা। আমরা এখান থেকে এসে আমরা একটা নতুন ডকুমেন্ট নেই, নতুন ডকুমেন্ট আমরা একটু নিলাম, নিয়ে আমরা সেখানে ফন্টটিকে চেঞ্জ করে নেই। একটু আগে যে ফন্ট ইনস্টল করলাম সেই ফন্টের নাম ছিল বাংলা। আমরা জাস্ট লিখে দিলাম বাংলা। লিখে দিয়ে আমরা এখানে এসে লেখা শুরু করি। দেখি একটু আমরা বাংলা লেখার ইন্টারফেসটাকে দেখে নিই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একটু বড় করে দেই। দেখেন খুবই সুন্দর একটা ফন্ট আমরা এখানে পেয়ে গেছি, খুবই সুন্দর। এই ফন্টের লেখাটা দেখেন একেবারে সুন্দর একটা ফন্ট, আমরা এই ফন্টে লিখতে পারি। এখন আমরা দেখি এই ফন্টে ইংরেজি লেখার ইন্টারফেসটা কেমন হয়। দেখি আমার তোমায় ভালোবাসি। বাস, দেখেন খুবই সুন্দর চমৎকার একটি ফন্ট। আমরা এই ফন্টটি এখানে আমরা দেখি ফন্টটিতে বোল্ড করা যায় কিনা দেখি। হ্যাঁ, এই সুন্দর বোল্ড করা যাচ্ছে। বোল্ড করে আমরা অন্য একটা লুক পেয়ে যাচ্ছে। আমরা ফন্টটা বোল্ড করে দেখলাম, ইটালিক করে দেখি। হ্যাঁ, ইটালিক করলে সুন্দর লাগতেছে। তারপরে আমরা এটাকে একটু আন্ডারলাইন করে দেখি, আন্ডারলাইন করলে আরো সুন্দর লাগতেছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।